রাজনৈতিক ময়দানে ডিম এখন প্রধান হাতিয়ার। অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ থেকে শুরু করে তৃণমূলের সর্বস্তরীয় নেতারাই ডিমের স্বাদ কিন্তু চেখে নিয়েছেন। কিন্তু বাজারে এখন নাকি ডিম পাওয়া যাচ্ছে না, তাই আমাদের ডিম খুঁজতে আসতে হয়েছে রিসার্চ ফেলু মোদকে। সামনেই যাচ্ছে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী মানেই কিন্তু ফেলু মোদকের কিছু না কিছু চমক থাকে। আর এইবার তাদের চমক হচ্ছে ডিম সন্দেশ। ডিম এখন হট টপিক বলাই চলে, এবং সেই ডিমের জুড়ি মেলা ভার এখন সবদলীয় নেতাদেরই ডিম ছোড়ার কম বেশি হয়েই থাকছে, এবং মানুষে বলছে ডিম এখন খাচ্ছে কম, ছুটছে বেশি। এবার সেই রাজনৈতিক লড়াই কার্যত পরিবারে লাগাতে ফেলু মোদকের নতুন অস্ত্র ডিম সন্দেশ। দাদা, একদম না, একদম না, কোনো রাজনৈতিক লড়াইয়ের জন্য নয়, কোনো ছোঁয়াছুরির জন্য নয়, নিতান্তই খাওয়ার জন্য। প্রত্যেক বছর আমরা নতুনত্ব কিছু করি। জামাই ষষ্ঠী মানে শুরু হয়েছিল বাংলার ইতিহাসে জামাই ঠকানো একটা মিষ্টি তালশাঁস থেকে। তার রিচুয়ালস, তার সব কিছু, তার আম সন্দেশ আছে, আমরাবড়ি আছে, বেগ রসগোল্লা আছে, আম দই আছে, সব রকম আছে। এবারে নতুন সংস্করণ পুরনো হারিয়ে যাওয়া মিষ্টি ডিম সন্দেশ, অনেক ছোটবেলায় আমরা খেয়েছি, বহুদিন ছিল না, আমরা ফিরিয়ে এনেছি। নিতান্তই সন্দেশ, ভেতরেতে একটা আমের ঠুলি থাকে, যার মধ্যে আমের পাল্প থাকে। কাটার পর সেই সন্দেশটার মধ্যে ভেতর থেকে পাল্পি একটা আমের একটা নির্যাস পাওয়া যায়, আর বাইরেতে সন্দেশ। একটা মিষ্টির মধ্যে দু তিনটে টেস্ট পাওয়া যাবে, সেই জন্যই করা আছে ডিম সন্দেশ। ডিম সন্দেশ তো এখন কার্যত ভাইরাল। লোকে বলছে ইলিশ মাছ নিয়ে যাবে না, জামাইরা ডিম নিয়ে যাবে। আবার তারপর যদি শ্বশুর যদি তৃণমূল করে, আমরা সেটার ব্যাপারে জানি না। আমরা এটুকু জানি, মানুষ যেটা চায় সেটা আমাদের বানাতে হয়। কেউ যদি কাউকে ডিম সন্দেশ গিফট করে, সেটা তার কি জন্য সেটা সেই জানে। কেউ বিয়ের জন্য বিবাহবার্ষিকী লেখা সন্দেশ দেয়, কেউ শুভ জন্মদিন লেখা দেয়। এবার এটা কি উপলক্ষে দিচ্ছে সেটা তার পার্সোনাল ব্যাপার। আমরা তৈরি করেছি মানুষের ডিমান্ডে। কেউ চেয়েছে, তাদের উদ্দেশ্যে তৈরি হয়েছে। মানুষ এতে চাইছে ডিম ডিম টাইপের দেখতে একটা সন্দেশ দাও, ডিম সন্দেশ হোক। এবার সে কি জন্য দেবে না দেবে সেটা তার পার্সোনাল। মানে ডিমের এতটাই আকাল, মিষ্টির দোকানে এসেও ডিম খুঁজতে হচ্ছে মানুষ। সেটা নয়, আকাল আকাল কথাটা ঠিক নয়। যেমন দেখা যায় যে বিভিন্ন রকম মানুষকে ঘুরিয়ে ফিরে মিষ্টি পছন্দ হয়, তো সেরকমই যেমন আমের ওপর মিষ্টি হয়, কাঁঠালের ওপর হয়, লিচুর ওপর হয়। তো কোনোটা সেরকম না যে এটা একটা ডিম্যান্ড হয়েছে, ক্রেজ, যারা ডিমের ওপর ডিমের মতন দেখতে একটা সন্দেশ হোক। বাচ্চারাও ভালোবাসে, বয়স্করাও ভালোবাসে, বুড়োরাও ভালোবাসে। আমি হঠাৎ ফেলু মোদকে গিয়ে দেখছি যে ডিম আকারের মিষ্টি। আমি জিজ্ঞেস করলাম, দাদা এটা কি? তো উনি বললেন এটা ডিমের মিষ্টি আছে, তার কারণ মার্কেটে ডিম কম হয়ে গেছে, ডিম ছুঁড়ে মারা হচ্ছে, সেই জন্য ডিমের দাম বাড়ছে। আমরাও ডিমের মিষ্টি বানিয়েছি, এটাও মিষ্টি ছুঁড়ে যদি মারা হয় ডিমের ভেপে, কেন কি ডিমের স্টক কমে গেছে। দেখলাম, ভালো লাগলো মিষ্টিটা, খেয়েও দেখলাম ভালো মিষ্টি। কিনলেন তো? হ্যাঁ, খেয়ে দেখলাম, কিনেছি তবেই তো খেয়েছি। ভালো মিষ্টি করেছে, ভালো একটা নতুন মিষ্টি, ডিমের মিষ্টি, নিরামিষ মিষ্টি। ডিম সন্দেশের মধ্যে বাংলার পুরনো ছানা দিয়ে তৈরি সন্দেশ, যেটা উপরের পুরটাকে ব্যবহার করছি। ভেতরে আছে আমের পুর দিয়ে ঠাসা একটি সন্দেশ, তার মধ্যে ক্ষীর থাকছে, ছোট এলাচ, জয়িত্রী, জায়ফল এবং আমের কুচি পাওয়া যাবে। আমের পাল্পকে নির্যাস থেকে বার করে আমরা সন্দেশের মধ্যে মিলিয়েছি, যেটা ভেতরে গুটি বলি আমাদের ভাষায়। বাট এটা এনক্রাস্টেড সন্দেশ, যার ইংরাজি অক্ষর। ভেতরে একটা টেস্ট, বাইরে একটা টেস্ট। বাইরেটা সাদা মিচকি, আমাদের সাধারণ দৈনন্দিন যে সন্দেশ খেয়ে থাকি সেটাই, এবং ভেতরেতে যেটা আছে সেটা হচ্ছে আমের গুটি বা আমের ঢোল পাওয়া যাবে। সন্দেশটা যতটা কেটে কেটে খাবে, ভেতর থেকে আমের টেস্ট পাবেন, আর বাইরে সাদা সন্দেশের টেস্ট পাবেন। এই মুহূর্তে একজনের অর্ডারে করেছি, তো আমার মনে হয় থাকবে কম বেশি, কিন্তু তবুও এই মিষ্টির চাহিদা খুব একটা না হওয়ার কারণ, আজ অব্দি কোনো মিষ্টি এমন হয়নি যে ননভেজ কোনো প্রোডাক্টের মতন দেখতে হয়েছে, মানুষ পছন্দ করেছে। কারণ মিষ্টি সাধারণত ঠাকুরের জায়গায় দেওয়া হয়, পুজোতে দেওয়া হয়। তো কারোর এতে করেছি, জামাই ষষ্ঠী উপলক্ষে হয়তো চলবে, আবার জামাই ষষ্ঠী মিটে গেলে হয়তো এটা নাও দিবে। এই যে ডিম সন্দেশ, এই সন্দেশ কিন্তু বহু পুরনো। আগেকার দিনেও ডিম সন্দেশ পাওয়া যেত, কিন্তু এই যে ডিমের নতুন ট্রেন্ড, তাতে যেন ডিম সন্দেশ আরো নতুন করে উজ্জীবিত হচ্ছে। সামনেই জামাই ষষ্ঠী আসছে। এতদিন এই ডিমের লড়াই বা ডিম ছড়াছড়ি দেখা যাচ্ছিল রাজনৈতিক মহলে বা তৃণমূল নেতাদের ডিম খেতে। এখন সেই ডিম সন্দেশ কার্যত ভাইরাল, এবং সেই ডিম সন্দেশ এবার জামাই ষষ্ঠী শ্বশুর জামাইয়ের লড়াইয়ে আসবে নাকি সেটাই এখন দেখার।
যদিও ডিম সন্দেশের পাশাপাশি জামাই ষষ্ঠীর সন্দেশ, জলভরা বিভিন্ন ধরনের সন্দেশ আছে, কিন্তু সব থেকে বেশি চাহিদা হচ্ছে এই ডিম সন্দেশের। রিষড়া থেকে বিতন সাধুকা, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।